যাদের জবান আছে সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. সকলেই জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد. بلغ العلا بكماله حسنت جميع خصاله میں درہ مجبور ہو اے سید عالم، میں درہ مجبور ہو اے سید عالم، دیدار دکھا دے نہیں آواز سنا دو، دیدار دکھا دے نہیں آواز سنا دو. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ. মুআজ্জাজ মুসল্লিনে কেরাম, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া করে দয়া করে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসা, কোরআন সুন্নাহর বয়ান শোনার মতো সুযোগ করে দিলেন। সকলেই দিল থেকে শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাটা আমাদের অনেকেরই পরিচিত। জুমার সানি খুতবার মধ্যেও এই আয়াতটা তেলাওয়াত করা হয় এবং এই আয়াতের উপরেই অনেক আলোচকেরা বয়ানও করে থাকেন। কেন বলে আয়াতটার মধ্যে এত কথা লুকানো আছে,
আমার বয়স শেষ হয়ে যাবে, আমি যদি এটার ব্যাখ্যা বের করা শুরু করি, আলোচনা শুরু করি, তো আমার মনে হয় না যে গভীর পর্যন্ত আমি পৌঁছতে পারবো। একটু বলিয়ান আল্লাহু আকবার। কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াতের এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ। আর একটা আয়াত আছে সানি খুতবার মধ্যে আমরা শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছিল, কাফের বেঈমানদের পক্ষ থেকে নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কে এবং আপনি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই আয়াতটা শুনিয়ে দিয়েছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা আলোচনা আমি আপনাদের সামনে করেছিলাম যে আল্লাহ আয়াতের মধ্যে 3টা আদেশ, 3টা নিষেধ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজির প্রতি 30 পারা কোরআন নাজিল হয়েছে। আল্লাহর রাসূল বলেন যে আমার কাছে যদি কোরআনুল কারীমের 6666টা আয়াত, মতভেদ আছে, বলে যদি 6665 আয়াত নাজিল নাও হতো, শুধুমাত্র একটা আয়াত নাজিল হতো, আর এই একটা আয়াত নিয়ে আমি যদি এই ইসলামের মিশন পৃথিবীতে চালিয়ে যাইতাম, তো আল্লাহ তাআলার ঝান্ডা উত্তোলন হওয়ার জন্য এই একটা আয়াতই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। যে কোরআনের আয়াতের এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ। তো আমি এই আয়াতটা নিয়ে একটু আলোচনা করতেছিলাম, পড়তে গভীর পর্যন্ত গেলাম। তো আসলেই যখন যে পড়ালেখা করে, যে কোনো বিষয় নিয়ে পড়বেন, তো দেখবেন যত ভিতরে ঢুকবেন তত আরো ঢুকতে মন চায়, যত পড়বেন আরো পড়তে মন চায়। যখন মজা পাবেন তখন সময় কোন দিক দিয়ে চলে যাবে আপনি টের পাবেন না। এই যে সামান্য একটা কথা আমরা সবাই জানি, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। এই যে ভয় করো, ইত্তাকুল্লাহ, এই শব্দটা কত ওজন, এটার কত ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমরা এটা উপলব্ধি করতে পারবো। আল্লাহকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ভয়ের ব্যাখ্যা করেছেন, এর মধ্যে আমি কয়েকটা আপনাদের সামনে বলছি। আল্লাহকে যে ভয় করব, কিভাবে ভয় করব? ভয়ের কিছু সিস্টেম আমাদের জানা থাকলে, মনে করেন আপনি যদি আপনার সন্তানকে একটা ব্যাগ নিয়ে 200 টাকা দিয়ে বাজারে পাঠান, বাবা যাও বাসায় মেহমান আসছে, এইটা লাগবে, নিয়ে আসো। আপনার ছেলের বদ অভ্যাস আছে, দেখা গেল যে মার্বেল খেলে অথবা তাস খেলে, গিয়ে বসছে মার্বেল খেলতে, তাস খেলতে 200 টাকা দিছেন, 200 টাকা হারছে। এখন বন্ধু বান্ধবের কাছে টাকা ধার চায়। দেখবেন যারা জুয়া খেলে, নেশা করে, এদেরকে মানুষ টাকা ধার দেয় না, কারণ জানে ওরে টাকা দিলে ও টাকা মরার আগে আর পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তো 2-4 জনের কাছে চাইছে আর দিছে না। এখন ওর ভিতরে এখন তো ভয় ঢুকছে, আমি যদি এখন খালি ব্যাগ নিয়ে বাড়তে যাই, তাইলে আমার মা, আমার বাবা আমার বাটাম ঠিকঠাক রাখতো না। অবশ্যই প্রত্যেকটা মায়ের আমার পিঠের মধ্যে পড়বে। ভয় আছে না নাই? এই যে ভয়টা, ভয়টা কত রকমের ভয় হয়। বিদ্যুৎ চমকাইলে একরকম ভয় পায়। রাত্রিবেলা রাস্তা দিয়ে যাচ্ছেন, ইঁদুর একটা পলিথিন লয়ে দৌড় দিছে, খরখর করে আওয়াজ হইছে, এটার একরকম ভয়। এক একটা জিনিসের এক এক রকম ভয়। আপনার সন্তান পড়ে গেছে, এটাও আপনার ভয়। ভয়ের ধরন অনেক রকমের আছে। আমরা যে আল্লাহকে ভয় করব, এটার অনেক কোয়ালিটি আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা এর অনেক ব্যাখ্যা আরো বলেছেন, কিভাবে আল্লাহকে ভয় করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে কিভাবে? বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো।
একটা পদ্ধতি কিভাবে ভয় করব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো। বলে কিভাবে? বলে আমি আল্লাহ একটা ব্যাগ নিয়ে তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই ব্যাগ তোরে আমি দিয়া জমিনে পাঠালাম, এই ব্যাগটা নিয়ে আমল দিয়ে ভর্তি করে আমি আল্লাহর দরবার আসা লাগবে। আমার গোলাম যদি খালি ব্যাগ নিয়ে আসো আমি আল্লাহ কিন্তু রাগান্বিত হব। আল্লাহ পাক বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন গোলাম তুমি চিন্তা অন্তরে নিয়ে আমি আল্লাহকে ভয় করো। আগামীকাল অর্থাৎ পরকালের দিনের জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সঞ্চয় করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি আমল নিয়ে যাব? আমি কি আমলটা সঞ্চয় করতে পেরেছি? ওই আমলটাকে আমি প্রস্তুত করতে পেরেছি? এই চিন্তা অন্তরে নাও, তাহলে অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকবে। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআহ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম এই চিন্তা অন্তরের মধ্যে ঢুকাও যে হাসরের ময়দানে ভূকম্পন তৈরি হবে, ওই কম্পনটা অনেক ভয়ঙ্কর হবে। ওই দিন আমি ওই ভূকম্পন যখন তৈরি হবে ওই জায়গার মধ্যে আমি কি হালতে দাঁড়াবো। গোলাম আল্লাহ বলেন এই ভয়টা তুমি অন্তরের মধ্যে নিয়ে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন গোলাম এই চিন্তা অন্তরে ঢোকাও। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে দণ্ডায়মান হওয়া লাগবে। দুনিয়ার জমিনে যাবতীয় আমলগুলো কাজগুলো নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব। যে কাজগুলো নিয়ে আমি আল্লাহর দরবারে যাব এই কাজগুলো কি ভালো কাজ না মন্দ কাজ একটু চিন্তা করো গোলাম। এই চিন্তা যদি তুমি করো অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা মসনবী শরীফের মধ্যে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বসে বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন গোলাম। এক নাম্বার প্রশ্ন বান্দাকে বলবে গোলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে অবকাশ দিয়েছিলাম, আমার গোলাম কি আমল নিয়ে আসছো আমলটা একটু আমারে দেখাও। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে গোলাম হায়াত দিয়েছিলাম, এই হায়াতের সময়টা কোন কাজে অতিবাহিত করেছো আমার গোলাম তুমি বলো। তিন নম্বর প্রশ্ন করবে গোলাম আমি আল্লাহ শরীরের মধ্যে শক্তি দিয়েছিলাম, শক্তিটা কোন কাজে ব্যয় করেছো মাওলানা রুমি বলেন। চার নম্বর আল্লাহ বলবে গোলাম আমি আল্লাহ দুনিয়ার জমি রিজিক দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো তুমি কোন কাজে খরচ করেছো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বান্দা যদি এগুলোর ব্যবহার পরিপূর্ণভাবে যদি না করতে পারে বান্দা কথা বলবে না, বান্দা চুপ করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাকে আমি আল্লাহ যখন জিজ্ঞাসা করব, আরে আমার গোলাম বলো হায়াত কোন কাজে ফুরেছো, বলো হায়াতের সময়গুলো কোন কাজে তুমি সময় পার করে দিয়েছো, আমি আল্লাহ শক্তি দিয়েছিলাম কোন কাজে তা ব্যয় করেছো, আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম কোন খাতে তা তুমি খরচ করেছো। বান্দা কথা বলবে না। আল্লাহ বলেন, বান্দা যখন চুপ করে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলেন অতুকাল্লিমুনা আইদিহিম, এই দুনিয়ার মানুষ আমাদের হাত তখন আল্লাহর সামনে কথা বলা শুরু করবে। অতাশহাদু আরজুলুহুম, আমাদের পা তখন আল্লাহর সামনে সাক্ষী দেওয়া শুরু করবে। দুনিয়ার জমিনে আমরা কি করেছি, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই দিন আল্লাহ তাআলার সামনে ওই দিন সাক্ষী, ওই আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। বান্দার হাত সাক্ষী দেবে, বলবে আল্লাহ এই ব্যক্তি এই হাত আপনি তাকে দিয়েছিলেন, এই হাত দিয়া সে চুরি করেছিল, এই পা আপনি তাকে দিয়েছিলেন, পা দিয়ে সে জেনা করার জন্য রাস্তা অতিক্রম করে হেঁটে গিয়েছিল। কান বলবে মালিক এই কান দিয়া কুকথা শুনেছিল, খারাপ কথা শ্রবণ করেছিল, এই জিহ্বা দিয়া মিথ্যা বলেছিল, চগলখড়ি করেছিল, গীবত করেছিল, পরনিন্দা করেছিল। চক্ষু মালিককে ডাক দিয়ে বলবে মালিক এই চক্ষু আপনি তাকে দিয়েছিলেন, এই চক্ষু দিয়ে সে বেগানা নারীর দিকে তাকিয়েছে, দুনিয়ার জমিনে গুনাহের দিকে দৃষ্টিপাত করেছে। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে ওই দিন সাক্ষী দেবে দুনিয়ার মুসলমান। শুধু কি তাই বলে না, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, দুনিয়ার মুসলমান শুধু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে তা নয়, এই আল্লাহর জমিন পর্যন্ত আল্লাহর কাছে ওই দিন সাক্ষী দেবে। জমিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক, জমিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক আমার উপরে থেকে মানুষের উপরে জুলুম করেছে, ওগো মালিক আমার উপরে থেকে আর একজনের বুকে লাথি মেরেছে, জুলুম করেছে, অন্যায় করেছে। এই জমিন পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে সাক্ষী হইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোই বিরুদ্ধেও সাক্ষী দেবে, পক্ষেও সাক্ষী দেবে। জমিন আল্লাহকে বলবে মালিক আপনার এই গোলাম আমাকে সেজদা করেছে, আপনার এই গোলাম আমার এই জমিনের মধ্যে থেকে রোজা রেখেছে, যাকাত দিয়েছে, মানবতার কাজে এগিয়ে এসেছে, গরিব দুঃখীর পাশে এগিয়ে এসেছে। মানুষ যখন মাজলুম হয়েছে মাজলুমের পাশে এসে দাঁড়িয়েছে। জমিন পক্ষে সাক্ষী দেবে, আবার এই জমিন বিপক্ষে সাক্ষী দেবে, পক্ষেও সাক্ষী দেবে। আমার দায়িত্ব বললাম, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার। দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না। দুনিয়ার জমিন এটা ক্ষণস্থায়ী, কেউ এই জমিনে থাকার জন্য আসে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়াই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন গোলাম, প্রথম অংশের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথম অংশে আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে ভয় করো। এরপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন গোলাম খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আগে মুসলমান হও তারপরে মরো, আগে মুসলমান হও তারপরে কবরে আসো। হয়তো অনেকে চিন্তা করতে পারেন হুজুর তাইলে আমরা যে মুসল্লি, আমরা তো প্রত্যেক সপ্তাহে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কি মুসল্লি? আমরা কি মুসলমান নই? আমি একদিন বয়ানে বলেছিলাম ইমানদার আর মুসলমানের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা সবাই এখনো মুসলমান হতে পারি নাই, কিন্তু সবাই আমরা মুমিন হয়েছি। কি হয়েছি? আমরা সবাই মুমিন হয়েছি, এখনো মুসলমান হই নাই। বলবেন কেমনে হুজুর? আমি তো খাতনা করছি মুসলমান, আমি আল্লাহ মানি, রসুল মানি, আমি মুসলমান নই। একটু বুঝেন মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে, এই পার্থক্যটা একটু আজকে শুনে। ঈমান এই শব্দের অর্থ হলো বিশ্বাস করা।
আল্লাহ আছে, রসুল আছে, পরকাল আছে, কোরআন আছে, ফেরেশতা আছে, তাকদীর ভালো মন্দ এইগুলোর উপরে বিশ্বাস করা, ইয়াকিন করা, এটার নাম হলো ঈমান। আর যেটা বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। মুসলমান কাকে বলে? এগুলো বিশ্বাস করার পরে আল্লাহ যা করতে বলছেন সেগুলো যে করে তাকে বলা হয় মুসলমান। এই যে মাথায় পাগড়ি দিছি, গায়ে পাঞ্জাবি পরছি, এটা পড়া ভালো, এটা বিশ্বাস করি কিন্তু পড়ি না। বিশ্বাস করি ইমানদার, নামাজ পড়া লাগে। অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, জানে দাওয়াত দিতে যাবেন যে ভাই নামাজ তো পড়েন না, নামাজ পড়া লাগবে না। হ্যাঁ না ভাই, নামাজ তো পড়াই লাগবে। হে আপনাদের উল্টা ওয়াজ করবে যে নামাজ তো ভাই পড়াই লাগবে, নামাজ ছাড়া আসলে কোনো গতি নেই, দুনিয়া কিছুই না। সে আপনাদের উল্টা ওয়াজ শুরু করবে। সে জানে যে নামাজ পড়তেই হবে, কিন্তু আসলে সে পড়ে না। কথা বলেন ঠিক না? এই যে বিশ্বাস আছে অন্তরে, নামাজ পড়া লাগে, সে হলো মুমিন, কিন্তু সে নামাজ পড়ে না, এখনো মুসলমান নয়। যখন সে নামাজকে বিশ্বাস করে নামাজ পড়তো, তখন সে মুসলমান হতো। অতএব বোঝা যায় যারা নামাজ পড়ে না কশিন কালেও তারা মুসলমান হতে পারে না। ঠিক না বলা? যাকাত দিতে হয় বিশ্বাস করে, যাকাত দিতে হয় বিশ্বাস করে না, যাকাত এটা ফরজ বিধান, এটা বিশ্বাস করে, সে মুমিন। কিন্তু সে যাকাত ঠিক মতো দেয় না, সে আসলেই মুসলমান, পরিপূর্ণ মুসলমান আল্লাহ হতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু খেয়াল করেন আল্লাহ পাক কারে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা। কারা? আল্লাহ বলেন হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন হে ঈমানদারেরা তোমরা প্রবেশ করো। বলে কোথায়? বলে ফিল ইসলাম, ফিস সিলমি। কেমনে? বলে কাফাতান, পরিপূর্ণভাবে। তার মানে আল্লাহ বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যখন তুমি ঢুকবা, তখন তুমি পরিপূর্ণ মুসলমান হইবা। ঠিক না বলেন? আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি যে আমি পরিপূর্ণ মুসলমান, হ্যাঁ আপনি নামাজ বিশ্বাস করেন, নামাজ পড়েন, আপনি নামাজের মুসলমান, যাকাত দেন না, যাকাতের মুসলমান নেই। মানে পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর যে বিধানগুলো আছে, যেগুলো আল্লাহ করতে বলেছেন, ওগুলো করতে হবে। যখন করবেন তখন পরিপূর্ণ মুসলমান। আল্লাহ পাক বলতেছেন গোলাম খবরদার, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। আমরা মরব তো? এমন কেউ আছেন নাকি যে না আমি আজরাইলে 1 কোটি টাকা ঘুষ দিয়ে আমি 2 বছর হায়াত বাড়াই নেব? সুযোগ আছে? সবাইকে চলে যেতে হয়, কে ওই পৃথিবীতে থাকতে পারবো না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন অলিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ব্যক্তির একটা সময় আছে। কোন সময়? বলে নির্ধারিত সময়। গোলাম যখন ওই সময় চলে আসবে, 1 সেকেন্ড আগাবেও না, 1 সেকেন্ড পিছাবেও না। কে আসবে? আল্লাহ পাক অন্য জায়গায় বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দিন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, প্রাণ হরণকারী ফেরেশতা, প্রাণ বের করার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, সময় যখন হবে, নির্ধারিত টাইম যখন হবে, ঠিক ওই মুহূর্তেই তার কাছে প্রাণ হরণকারী ফেরেশতা চলে আসবে। 1 সেকেন্ডও আগাবেও না, 1 সেকেন্ডও পিছাবে না।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই, চেষ্টা করলেও সম্ভব হবে না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন মৃত্যু এটা অবধারিত নির্ধারিত সময় হবে, মৃত্যু থেকে পালায়া বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে সেথায় লাগায়া সিঁড়ি। যতই আমরা পালায়া যাই না কেন মরণ থেকে, মানুষ মরণ থেকে পালায়া বাঁচতে চায়, মরণ থেকে দূরে সরে মানুষ বাঁচতে যায়, কিন্তু এটা মানুষ মানতে চায় না সে যে মারা যাবে। আর এই মরার কথা মানুষও স্মরণ করে না। মৃত্যুর কথা যদি মানুষ স্মরণ করত, জুলুম করত না, চুরি করত না, ডাকাতি করত না, অন্যের সম্পদ আত্মসাৎ করে খাইত না। কারণ মানুষ আমরা বর্তমানে বাংলাদেশে দেখতে পাই, দু একদিন আগে একটা ভিডিওতে আমি দেখলাম দাড়িগুলো পেয়ে গেছে, চুলগুলো পেয়ে গেছে, লাঠি নি ভর দিয়ে দিয়ে হাঁটে, জমির জন্য আর একজন রে মারতে যায়। আছে না? এক পা কবরে চলে গেছে, 60 বছর বয়স, 70 বছর বয়স হয়ে গেল। দুনিয়ার মুসলমান ইমানদার এখনো সম্পদের মায়া ছাড়তে পারে নাই, এখনো টাকার মায়া ছাড়তে পারে নাই, দুনিয়ার মায়া মোহ, দুনিয়ার খায়সাত এখনো ভুলতে পারে নাই। অথচ দুনিয়া থেকে বিদায় নেবে এটা তার মনে নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই গোলামকে বারবার ডেকে বলেন গোলাম ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত। একটু চিন্তা করো গোলাম, আগামীকালের জন্য তুমি কি সঞ্চয় করেছো? তুমি যে কবরে আসবা, এই কবরে কি নিয়ে আসবা, কি কবরের জন্য সামান রেডি করছো? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু অবধারিত, ঠিক ওই সময় আসবে। মৃত্যু যন্ত্রণাও কিন্তু আমাদের হবে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ পাক বলেন মৃত্যু যখন আসবে, মৃত্যু যন্ত্রণাও প্রত্যেকটা গোলামের হবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো মুজিজা, তার মধ্যে কয়েকটা মুজিজা, তার একটা মুজিজা ছিল সে জন্ম অন্ধ মানুষ, জন্ম কুষ্ঠ রোগী যদি কেউ থাকতো তার গায়ের মধ্যে দোয়া পড়ে ফু দিত, আমার আল্লাহ রোগীকে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। এই যে আমরা গ্রামগঞ্জে অনেক এলাকায় আছে মাটি দিয়ে আমরা ঘর বানাই, অনেক পোলাপান আছে আবার ওই কাদা মাটি দিয়ে পাখি বানায়, ওটা দিয়ে পুতুল বানায়। হযরত ঈসা পয়গম্বর ওই কাদা মাটি দিয়ে পাখি বানাচ্ছে। কি বানাচ্ছে? ঈসা পয়গম্বর মাটি কাদা বানায়া ওই কাদা মাটি দিয়া পাখি বানাতো, মূর্তি বানাইতো, পাখির মূর্তি বানাতো, ওটার মধ্যে ফু দিত, ওই পাখি জীবিত হয়ে আসমানে উড়ে যেত। জীবন্ত ছিল, সে মৃত মানুষকে জীবিত করতেন। বলেন আল্লাহু আকবার। বিভিন্ন কবরের সামনে গিয়ে বলতেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, তো কবর থেকে লাশ উঠে তার সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। প্রত্যেক পয়গম্বরের আলাদা আলাদা মুজিজা ছিল। তো হযরত ঈসা পয়গম্বর একদিন একটা কবরস্থানে গিয়া বলতেছেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। তখন কবরস্থান থেকে একজন লোক উঠে দাঁড়ালো। এবার দাঁড়ানোর পরে বলতেছে তুমি কত বছর আগে ইন্তেকাল করেছ? তখন ওই কবর থেকে যে ব্যক্তি দাঁড়ায় আছে বলে 1000 বছর আগে। আল্লাহু আকবার। 1000 বছর আগে তুমি ইন্তেকাল করেছো। তাহলে বলো তো তুমি যখন ইন্তেকাল করেছো তোমার বয়স কত ছিল? তখন বলে আমি তখন তাগড়া যুবক ছিলাম, 20 থেকে 25 বছর। বলে তাহলে 20 থেকে 25 বছর বয়সে তুমি যদি মারা যাও তাহলে তো তোমার চুলগুলো কালো থাকার কথা ছিল, তোমার চুলগুলো এখনো পাকা কেমনে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলেন আগন্তুক আমি তো আপনারে চিনি না,
তবে শুনেন যে আমার মাথার চুলগুলো পেয়ে গেছে মৃত্যুর সময় মৃত্যুর কষ্টর যন্ত্রণা, এটা উপলব্ধি করতে গিয়ে আমার মাথার সমস্ত চুলগুলো পেকে গিয়েছে। এরপরে হযরত ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি যদি তোমাকে আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে দুনিয়ার জমিনে আবার কিছুদিন হায়াত দেই বসবাস করার জন্য, কত সুন্দর অফার বলতেছেন যে আমি যদি তোমাকে আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে দুনিয়াতে আবার 2, 4, 5, 10 বছর যদি বসবাস করার জন্য সুযোগ করে দেই, তুমি কি বসবাস করবা? দুনিয়াবাসী এবার ওই কবরস্থান থেকে যে উঠে দাঁড়িয়েছে বলে, ওগো পয়গম্বর, আপনি যে আল্লাহর থেকে অনুমতি নিয়ে দুনিয়াতে বসবাস করার জন্য আমার কিছুদিন হায়াত দিবেন, তবে আগে বলেন আমার ওই সময় যখন শেষ হয়ে যাবে তখন কি আমার কাছে আবার মালাকুল মাউত আসবে নাকি? আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার হযরত ঈসা পয়গম্বর বলেন যে তুমি এত ভয় পাও কেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তখন বলতেছে, যদি আজরাইল আবার আমার কাছে আসে তো আমি এই দুনিয়াতে 100 বছর হায়াত দিলেও আর বাঁচতে চাই না। মৃত্যুর যন্ত্রণা আমি উপলব্ধি করেছি যে মৃত্যুর যন্ত্রণা এটা আমি আর সহ্য করতে পারবো না। আমি চাই না আমার দুনিয়াতে যাই, আবার বসবাস করি, আবার আমার সঙ্গে মালাকুল মউত আজরাইলের সাক্ষাৎ হোক। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এটা কিতাবের মধ্যে পড়ছি যে একটা জীবন্ত পাখি যদি আকাশ দিয়ে উড়ে যায় আর কেউ যদি এক বড় পাতিলের মধ্যে পানি দিয়া এই পানিটা জাল করতে করতে দীর্ঘ সময় জাল করেছে, পানিটা টকবক করে উতলাইতেছে, একটা জীবন্ত পাখি এই পানির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তার যে কষ্টটা হবে বলে মৃত্যুর যন্ত্রণা তার থেকে বেশি হবে। কিতাবের মধ্যে আসছে একটা জীবিত ছাগল রে এক টান দিয়ে অর্ধেক চামড়া ছিলে ফেলে আবার আর এক টান দিয়ে পুরা চামড়া ছিলে ফেললে যেমন কষ্ট হবে বলে মৃত্যুর কষ্ট যন্ত্রণা তেমন হবে। ভাই, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবো না, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের কষ্ট হবে এটা জানেন। নবীজি এই জন্য বলেছেন, আমার উম্মতেরা শোনো, তোমাদের মৃত্যুর যন্ত্রণা যাতে কমে যায়, তোমাদের মৃত্যুর যন্ত্রণা যাতে লাঘব হয়, এই জন্য তোমাদের আমল শিখাইয়া দিচ্ছি। কি আমল? বলে 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ। কি? এই 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো। কি পড়ো? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, শেষ পর্যন্ত। এই যে আয়াতুল কুরসি আছে, নবীজি বলেন কেউ যদি এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারে, মৃত্যুর সময় মায়ের কোলে ঘুমানোর মতো আশা করা যায় সে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা এটা বড় ভয়ঙ্কর যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাকরাতের সময়, মৃত্যুর সময়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো চাদর দিয়ে তার শরীর ঢাকা ছিল। আয়েশা বলেন যে আমি হঠাৎ করে তাকায় দেখি নবীজি হাতগুলো একবার গুটাইতেছে, পাগুলো টান করতেছে, আবার উপরের দিকে একটু নিয়ে যাচ্ছে, সোজা করছে। তখন আমি একটু চাদরখানা সরায় দেখলাম নবীজি এমন করছে কেন? বলে আমি যখন চাদর সরালাম দেখলাম নবীজির প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে ঘাম ঝরতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলেন, পয়গম্বর কি ব্যাপার, আপনি এমন করতেছেন কেন? বলে আমার জান কবজ করার জন্য আজরাইল আমার বুকের মধ্যে হাত রেখেছে, সে হাত রেখেছে, আমার মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড়টা রেখে দিয়েছে। নবীজির কষ্ট হয়েছে, কিন্তু নবীজি বলেন উম্মত তোমাদের যাতে কষ্ট না হয় আমি নবী আমল শিখালাম, আমল করো, আশা করা যায় মৃত্যুর সময় তোমার মৃত্যুর যন্ত্রণাটা কমে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আমরা সবাই মরব, কেউ বাঁচব না। বড় কথা হলো আমরা যে মরব, মরার পরে আমাদের অবস্থান কি হবে, আমাদের ওই পরকালে
হাসরের ময়দানে আমাদের হালাত কি হবে, এটা আমাদের একটু চিন্তা করা দরকার, গবেষণা করা দরকার। দুনিয়ার এই চাকচিক্যময় দুনিয়ার খায়সাতের মধ্যে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, নারীর লোভে, ক্ষমতার লোভে, সম্পদের লোভে, বাড়িগাড়ির লোভে আজকে মানুষ কেন জানি দিন যত যাচ্ছে অমানুষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বল? নিজের আপন ভাইকে পিটাইতেছে কেন? জমি নিয়া। বলে কতটুকু? বলে ও 2 শতক বেশি নিছে। কয় শতক? 1 শতক 2 শতক জমি নিয়া ভাই মারামারি। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই কেন? বলে যে 2 শতক জমি বোন পাবে, বোনকে দেবে না। আপনার বোনের হক আপনি দিবেন না। আপনি যে বোনের হক নষ্ট করে খাচ্ছেন, আপনি তো খাবার খাচ্ছেন না, জাহান্নামের আগুন খাচ্ছেন, ঠিক কিনা বলেন? যখন ছোটবেলায় ছোট ছিলেও ভাই বোন 3 জন 4 জন বাবা বাজার থেকে কলা নিয়ে আসলে ভাগ করে খেত। ছোটবেলায় সবাই সমানভাবে ভাগ করে খাইতো। এখন বাবা মারা গেছে, বাবার জমিটা ভাগ করে দিবে বড় ভাই। যেগুলো হয় অধিকাংশ ক্ষেত্রে দেখবেন বড় ভাই আগেই বাটপারি করে বাপের কাছ থেকে কিছু জমি লেগে নেয়। সবাই না, 2-1 জন, সবার কথা বলছি। অধিকাংশ ক্ষেত্রে এটা হয়। রাস্তার পাশে যেটা দেখবেন যে কিছু লোক আছে, বাবা যখন অসুস্থ হয় দেখবেন যে ওই সময় বাবার খুব তদারকি করে, বাবারে খালি খুব যত্ন করে যে কোনো রকমভাবে যদি টিপসই দিয়া যদি ওই 2-4টা জমি যেগুলো দাম বেশি ওগুলো যদি আগে ভাগে একটু লেহে নেওয়া যায় তাইলে তো কত ভালো, আছে না নাই? ভাই আপনার জায়গা 100 বিঘা থাকতে পারে, কিন্তু কবর 3.5 হাতের বেশি পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমি দিয়ে কি হবে? 200 কোটি ব্যাংকে রেখে গেলেন, কি হবে? কাফনের তো পকেট নাই যে 2-4 লাখ দিয়ে দেবে। যখন বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তা আমি তো গত 2-4 বছর আগে বয়ান করতাম যে কবরে যখন জিজ্ঞাসা করবেন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তখন বলবেন যে আনা আওয়ামী লীগ। কি বললে চিনবে না? এই 17 বছর তো চিনতো, কথা কয় না। 17 বছর তো সমাজে চিনতো, কিছু হইলেই বলে আমার চিনিস না, আমি আওয়ামী লীগ। যদি কবরে বলেন যে আমি বিএনপি ছাত্র দল, আমি জামাত ইসলাম, আমি তাবলিগ পন্থী, আমি চরমনাই পন্থী, আমি জাসদ বাসদ, আমি এইটা ওইটা, ফেরেশতা চিনবে? তাহলে এই কি এর পরিচয়? এই দুনিয়াতে হেডম দেয় ক্ষমতায় যাই নেই, এর আগেই দলের পরিচয় দিয়ে মানুষ পিডায়। কথা কয় না, আছে না? যে কোনো দলের হোক, দলের পরিচয় দিয়ে মানুষ পিটাইতেছেন কেন? দলের নেতা হইলে তো হাত 4টা হয় না, দলের নেতা হইলে তো হাত 5টা হয় না, পা 5টা হয় না, কলিজা 2টা হয় না, সব তো একই থাকে ভাই। মারা গেলে কবরে গিয়ে বলেন যে আমি অমুক দলের সভাপতি ছিলাম, অমুক দলের সেক্রেটারি ছিলাম। এক ফেরেশতা আর এক ফেরেশতা বলে কয় কি রে? কয় আমি তো বুঝি না। কয় ওরা বাইন্দে লটকা আগে আধা ঘন্টা ভিড়া। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক বলেন। এই দুনিয়াতে যা কিছু আমরা করছি এগুলো মোহ, এগুলো খায়সাত, এগুলো কিছুই না, কিচ্ছু কাজে লাগবে না। চক্ষু বন্ধ হয়ে গেল, কিছুই কাজে লাগবে না। আপনি চেয়ারম্যান আজকে মারা যাবেন, কয়েক মাস পরেই নতুন চেয়ারম্যান আবার ইলেকশন করবে। আপনি এমপি মারা গেলে আর একজন ইলেকশন করবে। হাসিনা নাই, চলে গেছে, আর একজন এখন আবার ক্ষমতায় যাবে, সে মারা যাবে, আর একজন যাবে। পৃথিবী যতদিন আছে ততদিন চলবে, পৃথিবীর গতিতে চলবে। শুধু আমি যদি আপনার গতিতে, আমি আমার গতিতে না চলি, বিপদ আপনার আর আমার সামনে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার আর আমার সামনের বিপদ যাতে না হয়, এই জন্য মরার পরে আমার কি হাল হবে, আমার কি নিয়ে আমি যাব, সেখানে গেলে আমি কিভাবে গেলে ভালো থাকতে পারবো, এই চিন্তা আমাকে এখন করতে হবে। এই দুনিয়ার কোনো কিছুই কাজে লাগবে না। বোনের হক নষ্ট করেছেন, এখনো সময় আছে, বোনকে ডাক দিয়া বোনের পাওনাটা দিয়ে দেন। ভাইকে ঠকাইছেন, ছোট ভাইকে ডাক দেন, কাছে ডাক দিয়ে বলেন ভাই এদিকে, আমি এতদিন নিছিলাম বুঝি নেই নে তো। আরে ভাই, ছোট ভাইকে যদি আপনি ডাক দিয়ে কাছে নিয়ে বুকে টাইনে নিয়ে যদি মাথায় হাত বলে বলেন যে আমি একটু বেশি রিসিভ করে দিই, এই 2টা তোরে দিলাম, এই 2টা নিয়ে খা, এরপরও ছোট ভাই খুশি থাকবে, ঠিক কিনা বলেন?
আপোষ ভালোবাসার খাতিরে যদি একটু বেশি নেন সমস্যা নাই, চুরি করিয়া টিপসই নিয়া না জানায়া গোপনে এই যে এইগুলো আমরা করছি। আবার কিছু আছে যে এই সমাজের পারিবারিক সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগলে আবার এই বিচার করার জন্য কিছু মুরব্বী আছে না, মানে বড় চাচা বড় আব্বা, বড় আব্বা বড় চাচা যারা বিচার করে এগুলো অধিকাংশ বাটপার হয়। কারণ ওর কাছে আগেই গিয়ে ওই যে বড় যেটা বা যেটা একটু ক্ষমতা বেশি করে যে চাচা রাত্রিবেলা 10,000 দেখো চাচা কি কথা বল না, ঠিক না ব্যাটি বলে। আর এই যে টাকা নিয়া এই যে বাটপারি কইরা যারা দুর্নীতি কইরা যারা এই যে 2 নম্বরই বিচার করে এগুলো মরার সাথে সাথে জাহান্নামে যাবে। এগুলো আরো বড় বদমাইশ, সমাজের মধ্যে নেতৃত্বের জায়গা নিছে কিন্তু নেতৃত্বের ন বুঝে না। কথা বলেন ঠিক না ভাই? এই জন্যই তো রাসূল বলছেন অযোগ্য চেয়ারে যখন যোগ্য জায়গায় যখন অযোগ্য লোক বসবে ওটা কিয়ামতের আলামত। নেতা হয়েছে কে বলে যে সাইন করতে পারে না, ও সাইন করতে গেছে আমি টিপসই দেব, ও টিপসই দেবে, এরকম নেতাও আছে আমাদের দেশে। ওই এক মহিলা আমি দেখতাম সংসদে ওই বক্তৃতা দিত, ও কথাও কইতে পারত না, দেখে দেখে পরে তাও পারে না বাংলা, সে হয় এমপি হয়ে সংসদে গেছে। এটা আমাদের জন্য লজ্জা। কথা বলেন ঠিক না বে ঠিক? যোগ্য জায়গায় যখন অযোগ্য লোক বসবে যোগ্য মানুষের মূল্যায়ন থাকবে না। শিক্ষিত লোকের জায়গায় যখন অশিক্ষিত লোক যখন বসবে শিক্ষিত লোকের মূল্যায়ন সমাজে থাকবে না, ঠিক কিনা বলেন? তো অযোগ্য লোক যখন যোগ্য জায়গা দখল করবে তখন দিন যত যাবে কিয়ামত তত নিকটে চলে আসবে, ঠিক না ভাই? ঠিক বলেন তো ভাই। যাই হোক, মূল কথা হলো আমরা সবাই পৃথিবীর থেকে চলে যাব। আমার আপনার চিন্তা যেন হয় মরার পরে আমি কি আল্লাহ তাআলার সামনে হাজির করব। আমি তো মাঝে মধ্যে বয়ানে বলি যে আল্লাহ পাক যদি হাসরের ময়দানে বলে এই গোলাম এদিকে আয়, 50 বছর হায়াত দিছিলাম, একটা আমল দেখা, যে আমলটা দেখাইলে তোর আমি জান্নাত দেব। কয়টা? একটা আমল দেখা। এখন আপনি একটু বুকে হাত দেন বা বাসায় গিয়ে একটু চিন্তা করেন যে আমি আল্লাহ যদি আমাকে একটা অফার দিয়ে দিছে। আমি একদিন বলছিলাম যে ছাত্রকে কয়েকটা প্রশ্ন করছে পারে নাই, তখন বলছে যে তো পাস তো করাই দেওয়া লাগবে, তো ঠিক আছে তুই যা পারিস তাই কর। তো কাছে আমি আউযুবিল্লাহ পারি, কাছে তো ওইটাই কর। হয় কিনা বলেন? তো আল্লাহ যদি বলে বান্দা আমি তো চাই ওসিলা ধরে তোকে মাফ করে দিতে, বল দুনিয়াতে 50 বছরে কি ভালো কাজ করছো, একটা ভালো কাজ বল যে আমলের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব। আমি বুকে হাত দিয়ে চিন্তা করি আর বাইর করি যে আমি কোন আমলটা করছি যে আমলটা দেখাবো। যদি বলেন নামাজ পড়ছি, আল্লাহ বলে তো সূরা বম মারলেও ঠিক নাই। কথা কয় না? সূরা ফাতিহা তো বলতে পারি না, আল্লাহু আকবারই হয় না, ওযুই হয় না, আল্লাহ তো পড়ে। আল্লাহ বলে তোর নামাজ একটাও কবুল হয় নাই, কি হবে? বলে আল্লাহ আমি তো গরিব দুঃখীদের দান করছি। আল্লাহ বলবে তুই দান করছিস, মানুষ তোকে দানবীর বলবে যে মানুষ আমি দিছি, মানুষ আমাকে বাহবা দিবে, এই বাহবার জন্য। এটা তো হয় নাই। আমি এমন একটা আমল প্রস্তুত করি যে আমলটা আল্লাহর সামনে দেখাইলে আল্লাহ যেন ওসিলে মাফ করে। আল্লাহ পাক আমাদেরকে কবরের সামান, পরকালের সামান জোগাড় করার তৌফিক দান করেন। অনেক কথা বলতে গিয়ে হয়তো আস্তে বলা দরকার, জোরে হয়ে যায়। কারণ কথা যখন বলে মানুষ 1-1.5 ঘন্টা, 40 মিনিট, আধা ঘন্টা, কথায় দিক সেদিক হতে পারে। এই জন্য কথা যেগুলোই বলছি আমার মন বলছে এগুলো বলা দরকার। আমার মন বলে এগুলো বললে কিছু মানুষ হয়তো বা বুঝবে বনের সম্পদ হয়তো হক নষ্ট করছে, হয়তো বয়ান শোনার পরে এই উপলব্ধি হতে পারে না আমি তো করছি। এরকম অনেক হয়েছে আমার। পরে আইসা আলাদাভাবে দেখা করছে, বলে হুজুর ওই বয়ান করছিলেন, আমার এটা নিজের কৃতিত্ব না, মনে হইল তাই বললাম। এক ভাই ব্যাংকে চাকরি করছে, আমাকে 4 বছর তার এলাকার মাহফিলে নিয়ে গেছে, দাড়ি নাই। বলছি পরের বার আবার দাওয়াত দিতে আসছে, বলছি দাড়ি যদি রাখেন তাহলে যাবো, দাড়ি না রাখলে যেতাম না। দাড়ি রাখছে, আর হারাম বাদ দেওয়া লাগবে, ব্যাংকের চাকরি বাদ দেওয়া লাগবে, 1 লাখ টাকার উপরে বেতন, এখন ব্যাংকের চাকরি বাদ দিয়ে ব্যবসা করে। এই যে বয়ান, অনেক মানুষ আছে একটা কথা হিট লাগলে ওই একটা কথাই তার জীবন পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? তো এই জন্য অনেক কথা যেগুলো বলি
ওই যে বলি যে মিষ্টি হলেও এটা মানার চেষ্টা করবেন, তিতা হলেও মানার চেষ্টা করবেন। ওষুধ দুই রকম, একটা মিষ্টি হয় একটা তিতা হয়, দুইটাই আপনার জন্য উপকারী, অপকারী একটাও নয়। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো বুঝে আমাদের জিন্দেগিতে ফিট করে আমাদের দুনিয়া আখিরাতকে মালিক সুন্দর করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।